বিসমিল্লাহির রহমানির রহিম। ইএসপি ম্যাথ সলিউশন থেকে আমি মোহাম্মদ সামিউল পারভেজ আবারও চলেছি আপনাদের মাঝে। আজকে আমরা যে সমস্যাটি সমাধান করব সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3.1 এর 12 নম্বর প্রশ্ন। চলুন আমরা প্র্যাকটিক্যাল প্রশ্নটির সমাধান করি। এটি হচ্ছে অনুশীলনী 3.1 এর 12 নম্বর প্রশ্ন। আমরা প্রশ্নটির সমাধান যেভাবে করতে পারি, যেহেতু মান দেওয়া আছে এক্স ওয়াই জেড এর, সুতরাং আমরা প্রথমে মান বসে দিলে হয়ে যাবে। কিন্তু আমরা এখন পড়ি নবম দশম শ্রেণীতে, সুতরাং আমরা যা করবো সবই সূত্রের সাহায্যে। তাহলে যেটির মান দেওয়া আছে ওটিতে প্রথমে দেওয়া আছে আমরা তুলব। তারপর করতে পারি কি, প্রদত্ত রাশি অর্থাৎ প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা আমরা তুলব। তোলার পর কাজ করব। কি কাজ করব সেটা আমরা দেখছি। 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। এখন আমরা করতে পারি কি, যেগুলোকে হোল স্কোয়ার করা যাচ্ছে সেগুলো প্রথমে আমরা হোল স্কোয়ার করে নিব। তাহলে 3xকে ঘেরা হোল স্কোয়ার করলে হয় 9x স্কোয়ার প্লাস 4yকে যদি ঘেরা হোল স্কোয়ার করি তাহলে হয় 16y স্কোয়ার প্লাস 2zকে ঘেরা যদি হোল স্কোয়ার করি তাহলে হয় 4z স্কোয়ার প্লাস আমাদের ফর্মুলা ছিল a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস ফর্মুলা c স্কোয়ার প্লাস ফর্মুলা 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন আমরা খেয়াল করব যে প্লাস যদি ফেলি তাহলে এখানে তো প্লাস নাই, আমাদের প্রথম লাইনে প্লাস 24xy হচ্ছে না, কারণ 2ab যদি করি তাহলে 3 4 12, 12 দুগুণা হয় 24, কিন্তু এখানে প্লাস 24 হচ্ছে আর এখানে হচ্ছে মাইনাস 24। আবার এটা যদি আমরা বিবেচনা করি তখন আমরা দেখতে পাচ্ছি যে বিসি 4 দুগুণা হয় 8 আর 8 দুগুণা 16y যেটা হয়েছে প্লাস। আবার তৃতীয়টা যদি দেখি তাহলে হচ্ছে কি 3 দুগুণা 6, 6 দুগুণা 12, অর্থাৎ 2ca যখন করছি তখন আমরা প্লাস 12zx আমাদের মিলে যাচ্ছে। সুতরাং আমরা যে দুটো মাইনাস সে দুটো আগে খেয়াল করব কি, দুটার ভিতরে বা দুইটার ভিতরে যে চলকটা মিলে আছে সেই চলকটার চিহ্ন অবশ্যই মাইনাস নেব। তাহলে একটা প্লাস আর একটা মাইনাস নিলে অটোমেটিক্যালি মাইনাস হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে দুটার ভিতরে ওয়াই চলকটা মিলে আছে, সুতরাং আমরা ওয়াই এর চিহ্ন অর্থাৎ বি এর চিহ্নটা নিব মাইনাস। আর যদি আমরা একটা বিবেচনা না করি তাহলে এই এ আর সি এর চিহ্ন যদি আমরা মাইনাস বিবেচনা করি তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে আমরা যতটা পারবো কম খাটার চেষ্টা করব। তাহলে এখন দেখতে পাচ্ছি আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এই মাইনাসটার উপর পাওয়ার জোর যেহেতু আছে তাহলে অটোমেটিক্যালি আমাদের প্লাস হয়ে যাচ্ছে। তারপর এদিকে আমাদের মিলছে কিনা আমরা দেখি। এখন প্লাস ফর্মুলা 2, এ মানে 3x আর বি মানে মাইনাস 4x প্লাস 2, বি মানে মাইনাস 4y আর সি মানে হয় কি 2z বা টয়েস জেড অর্থাৎ তৃতীয় হোল স্কোয়ারের নিচেরটা প্লাস 2c এ মানে 3x। এখন আমরা দেখতে পাচ্ছি যে পুরোটাই মিলে গেছে, প্লাস আর মাইনাস হয় মাইনাস, 3 দুগুণা 6, 4 6 24। আবার এটা ফলো করলে আমরা দেখতে পাবো যে 2 দুগুণা 4, 4 4 16yz প্লাস আর মাইনাসে মাইনাস মিলে গেছে। আবার এটাও মিলে গেছে, যেহেতু প্লাস অফটি আছে মিলে গেছে। এখন আমরা করতে পারি কি, এ প্লাস বি প্লাস সি ওর উপরে হোল স্কোয়ার, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে নিয়েছি আমরা, সুতরাং আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরোটাই ঘেরবো। এখন আমরা দেখতে পাচ্ছি যে 3x, এর মান হচ্ছে 3 প্লাস প্লাস মাইনাস 4 আছে, মাইনাস 4 দিলাম ইন্টু কি হয়ে আছে, কার সাথে ইন্টু আছে, ওয়াই এর সাথে, ওয়াই এর মান হচ্ছে 4 দিলাম প্লাস 2 আছে 2 বসালাম, জেড এর মান আছে 5 বসালাম, সম্পূর্ণ আগের হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার আমরা দিয়ে ফেললাম। 3 3 হয় 9। এখন আগে চিহ্নের গুণ, প্লাসে মাইনাসে হয় মাইনাস আর মাইনাসে প্লাসে মাইনাস, 4 4 হয় 16 প্লাস 5 দুগুণা 10 অর্থাৎ 5কে 2 দ্বারা গুণ করলে হয় 10। সম্পূর্ণ এখানে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিলাম। এখন যেটির চিহ্ন একই সেটিকে আমরা 1 দিয়ে করবো। 9 আর 10 যদি যোগ করি তাহলে হয় 19 মাইনাস 16, ওর উপরে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিলাম। 19 থেকে যদি 16 বাদ দিই তাহলে হয় 3, ওর উপরে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিলাম, আর 3 এর উপরে স্কোয়ার সমান 9। এটি হচ্ছে আজকের প্রশ্নের
সমাধান। Subscribe to my channel.